কি দেখছো? তুমি খাবে স্যান্ডউইচ? তাহলে তোমার জন্য একটা বানিয়ে দেবো। আমি খাবো না, বলছি আন্টির জন্য কিছু। প্লিজ, ওই অসুস্থ বুড়িটাকে নিয়ে আমায় আর কিছু বলো না, আমার আর ভালো লাগছে না। আর তাছাড়া উনি অসুস্থ, ওনাকে আমি কি খাওয়াবো আমি কিছু বুঝতেও পারি না। এই তুমি বসো তো, চলো গল্প করি একটু। না না, আমার কিছু কাজ আছে, তুমি বসে খাও, আমি আসছি। ওকে। কাকিমা উঠুন, ব্রেকফাস্ট করে নিন। উঠুন, আস্তে। এই কিন্তু এখন কোন ওষুধটা খাওয়াবো? একটা কাজ করি, শুভঙ্করকে একটা কল করি। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি যে তোমার মাকে তো ব্রেকফাস্ট করে দিয়েছি, কিন্তু এরপরে কোন ওষুধটা খাওয়াবো বুঝতেই তো পারছি না। একটা সিরাপ আছে, একটা ইয়েলো কালার আছে, একটা হোয়াইট আছে, আর একটা ব্লু কালার আছে। দেখো, সিরাপটা হলো রাতে, ঠিক আছে, আর হোয়াইট যেটা আছে সেটা দুপুরে খাওয়ার পরে। তুমি ব্লুটা খাও, ব্লুটা মর্নিং এ। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি ওষুধটা খাইয়ে দিচ্ছি। ওকে। এনি ঠাকুর, এনি চলটা। এবার আপনি একটু রেস্ট নিন, আমি ওই ঘরেই আছি, কোনো দরকার পড়লে ডাকবেন। মা, আমি চলে এসেছি। এসছিস বাবা? আজ থেকে তুমি পুরো সুস্থ। আরে শুভঙ্কর, এই কি করছো তুমি? ওনার তো শরীর খারাপ, ওনার কোমরে ব্যথা, গায়ে জ্বর, ওনাকে তুলছো কেন তুমি? সব বলছি তোমাকে। আরে উনি যদি সুস্থই ছিলেন তা এতদিন ধরে শুয়েছিলেন কেন? কি আশ্চর্য! আমি তোমাদের সব বলছি মা। আসলে অনেক দিন থেকে ওকে আমি বলে যাচ্ছি, বাবা আমি থাকতে থাকতে বিয়ে কর। আজকাল শরীরটাও খুব একটা ভালো থাকে না। আমি অনেক মেয়ে দেখেছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।